যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ আমার কথা মতো চলতে হবে। যা যা দায়িত্ব তোমাকে দেওয়া হবে সেই সমস্ত দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তাহলেই থাকতে পারবে, না হলে না, বুঝেছো? আর আপনি যান, ভাতটা গরম করি না, শুনজাম খিদে পেয়ে গেছে। মেজো, তোকে একটা কথা বলি, জন্ম থেকে কেউ রাঁধুনি হয়ে জন্মায় না রে। জীবনের পথে চলতে চলতে যার যার কাজ সেটা ঠিক হয়ে যায়। আমি তো মেনে নিয়েছিলাম যে আমাকে কাজ করে খেতে হবে, তার উপর আমার স্বামী গরিব, আমাকে তো কাজ করতেই হবে, তাতে তো কোনো অসুবিধা ছিল না। আমি তো সারা বাড়ির কাজ করতাম, তার বিনিময়ে তোরা কখনো আমাকে এতটুকু কৃতজ্ঞতা দেখিয়েছিস? দেখাসনি, বরঞ্চ আমাকে সব সময় অপমান করেছিস। আজ বুঝতে পারছিস তো যে অপমান করলে কতটা খারাপ লাগে? আমি বলি কি লালন, তুমি এদেরকে একটু সময় দাও। ওই ধরো 5 দিন, 10 দিন কিংবা ওই 15 দিন সময় দিয়ে দেখো, তারপরে না হয় মানে এদের কাজটা শিখতেও তো একটু সময় লাগবে। আর মনে হয় ততজনের মধ্যে এরা না না বাবা, কোনো সময়সীমা থাকবে না। 5 দিন হতে পারে, 500 দিন হতে পারে, এমনকি সারা জীবনও চলতে পারে। হ্যাঁ, আর যদি উনি টাকাটা দিয়ে দেন তাহলে আমার কিছু বলার নেই। আমার হাতে যদি এতগুলো টাকা থাকতো তাহলে আমি তোমার মুখের উপরে ছুঁড়ে মারতাম না টাকাটা। কি খারাপ লাগছে তো আমার অপমান সহ্য করতে? জানি, কিন্তু কি আর করা যাবে বলুন? টাকা যখন নেই তখন পরিশ্রম তো করতেই হবে, তাই না? বেশ, তো বাজারে যাচ্ছেন, কালকেও কিন্তু যাবেন বাজারে। কালকে অবশ্য আমার কিছু অর্ডার আছে, আমি সেগুলো আপনাকে বলে দেবো, মানে লিস্ট করে আপনাকে দিয়ে দেবো। হুম, কি ভাত দিন? তোমায় কিছু দেবো? আর দরকার নেই, জামাইকে ভালো মন্দ খাও, তাহলেই হবে। খাবার মুখে ঢুকছে না রোশনাই। তুমি কোথায় আছো আমি জানি না, আজও তোমার কোনো খোঁজ নেই। ঈশ্বরের কাছে শুধু এটুকুই প্রার্থনা করছি, তুমি ফিরে আসো। তোমার ত্রিসীমানায় যাব না আমি তোমাকে কথা দিচ্ছি, শুধু শুধু ফিরে এসো রোশনাই। আমি এটুকু খবর পাই যে তুমি যেন বেঁচে আছো, ভালো আছো। কি হলো আরণ্যক, তুমি খাচ্ছ না যে? ভাতটা নিয়ে ওরকম নাড়াচাড়া করছো কেন? না, আমি খাচ্ছি তো। শোনো আরণ্যক, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে আবার তোমার শরীর খারাপ হবে, তখন কিন্তু আমাকেই সামলাতে হবে সবকিছু। অন্য কেউ কিন্তু সামলানোর জন্য আসবে না, হ্যাঁ? মনে রেখো এটা। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।